কাঞ্চনপুর রাজ্যের রাজা ছিল খুব দুঃখী, কেননা তার ঘরে কোনো সন্তান ছিল না। তাই রাজা সব সময় মনমরা হয়ে থাকত। একদিন রাজা মনমরা হয়ে জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ করে রাজা দেখতে পায় দূরে একটি গাছ থেকে কি যেন আলোর ঝলকানি আসছে। রাজা ভয় পেয়ে যায় এবং ভীত অবস্থায় সেই আলোর ঝলকানির দিকে যেতে থাকে। এ তো দেখছি ফুটফুটে দুটি কন্যা সন্তান, কি অপরূপ দেখতে, যেন চোখই সরাতে পারছি না। কিন্তু এই গভীর জঙ্গলে দুটি সন্তান কিভাবে আসলো? কে বা এদের এখানে রেখে গেল? না, কাউকে তো দেখতে পাচ্ছি না। মনে হয় সৃষ্টিকর্তা আমার জন্য এই দুটি সন্তানকে উপহার দিয়েছে। কতদিন ধরে একটি সন্তানের আশায় পথ চেয়েছিলাম, তাই হয়তো সৃষ্টিকর্তা উপহার হিসেবে এদেরকে আমায় দিয়েছে। যাই, এদেরকে নিয়ে রাজপ্রাসাদে যাই। রানী দেখলে কতটাই না খুশি হবে। তারপর রাজা এই সোনা ও রূপা কন্যাকে নিয়ে রাজপ্রাসাদের দিকে যেতে থাকে। রানী, রানী, কোথায় তুমি? শীঘ্রই আসো, দেখে যাও। কি হয়েছে মহারাজ? এভাবে উত্তেজিত হয়ে ডাকছেন কেন? কি সুন্দর দেখতে, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। তুমি এদেরকে পেলে কোথায়? এদের বাবা মা কে? তা তো জানি না রানী। উত্তরে যে ঘন জঙ্গলটা আছে, ওই জঙ্গলে কে জানি এদেরকে ফেলে দিয়ে গেছে। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কাউকে দেখতে পাইনি। তাই ওদেরকে আমার সাথে করে নিয়ে এসেছি। মনে হয় সৃষ্টিকর্তা ওদেরকে আমাদের জন্য পাঠিয়েছে। কই, দাও দাও, আমার কুলে দাও, বাচ্চাগুলোকে আমার কাছে দাও। পনেরোটি বছর কেটে যায়। সোনা ও রূপা কন্যা অনেক বড় হয়ে যায়। সোনা কন্যার নাম দেওয়া হয় সোনালী রাজকন্যা এবং রূপকন্যার নাম দেওয়া হয় রূপবতী রাজকন্যা। এই দেখেছিস, সোনালী রাজকন্যা দেখতে কত সুন্দর। মনে হচ্ছে আকাশ থেকে পরী নেমে এসেছে আমাদের রাজ্যে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। সোনালী রাজকন্যা দেখতে যেমন রূপবতী, তার ব্যবহারও তেমনি মিষ্টি। দেখছিস না আমাদের সাথে কত ভালো ব্যবহার করে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। সুন্দর না ছাই? এই সোনালীর জন্য কেউ আমাকে পছন্দ করে না। আমি সোনালীকে দেখে নিব, সুযোগ বুঝে ওকে এই দুনিয়া থেকে মুছে দিব। তারপর রূপবতী রাজকন্যা দুধের গ্লাসে বিষ মিশিয়ে সেই দুধের গ্লাস নিয়ে সোনালী রাজকন্যার রুমে যায়। বোন, এই নে দুধটুকু খেয়ে নে। তুই দিন দিন কত রোগা হয়ে যাচ্ছিস। নে দুধটুকু খেয়ে নে তো। না, আমি দুধ খাবো না, আমার দুধ খেতে ভালো লাগে না। ভালো না লাগলেও তোকে দুধটুকু খেতে হবে। তুই দিন দিন কত রোগা হয়ে গেছিস। তাছাড়া আমি তোর জন্য এত কষ্ট করে দুধটুকু বানিয়ে আনলাম, তুই যদি না খাস তাহলে আমি খুব কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে আপু, দাও আমি খেয়ে নিচ্ছি। এই তো লক্ষ্মী বোন আমার, এই নে ঝটপট করে খেয়ে নে তো। খা খা, খেয়ে বুঝবি তুই বিষে যন্ত্রণা ছটফট করবি আর আমার তাতে কলিজা জুড়াবে। সোনালী রাজকন্যা, রাজকন্যা, আপনাকে মহারাজ জলদি তলব করেছে। কি? বাবা আমায় তলব করেছে? আচ্ছা তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আপু, বাবা আমায় জলদি তলব করেছে,
আমাকে এক্ষুনি যেতে হবে। আমি এসেই দুধটা খেয়ে নেব। না না, দুধটা আগে খেয়ে নে, তারপর না হয় বাবার সাথে দেখা করিস। না না, আগে আমি বাবার সাথে দেখা করে আসি, তা না হলে বাবা আবার রাগ করবে। যা, বাবার ডাকার সময় পেল না, আমার পুরো পরিকল্পনাটাই বেঁচতে গেল। এবারের মতো তুই বেঁচে গেলি সোনালি। কতদিনই বা এভাবে বাঁচবি? একদিন না একদিন তোকে মারবই আমি। তোকে না মারা পর্যন্ত যে আমি শান্তি পাচ্ছি না। তোকে মেরে রাজ্যের একমাত্র রাজকন্যা হব আমি। বাবা, ও বাবা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ রে মা, কোথায় থাকিস তুই? তুই জানিস না তোকে এক নজর না দেখলে আমার ভালো লাগে না। আমার যে বড্ড চিন্তা হয় তোর জন্য। ও বাবা, আমি তো আমার রুমেই ছিলাম, আপুর সাথে কথা বলছিলাম। তুমি আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করো না তো। যত সব ন্যাকামি, দেখলে গা জ্বালা করে। কর যত ন্যাকামি করার করে নে। কিছুদিন পর ন্যাকামি করার জন্য তুই আর সময় পাবি না। তোকে আমি হত্যা করব। আমি তোকে সারা দুনিয়ার সেরা শয়তান বানাবো। কি করছিস বোন? এই দেখো না আপু, ফুলগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, তা তো দেখেছি। আচ্ছা চল আমরা পাহাড়ে ঘুরতে যাই। কতদিন হলো পাহাড়ে ঘুরতে যাই না। না আপু, বাবা তো আমাদের নিষেধ করেছে পাহাড়ে যেতে। বাবা জানতে পারলে অনেক রাগ করবে। ধুর বোকা, বাবা জানবে কিভাবে? আমরা তো লুকিয়ে লুকিয়ে যাব, বাবা জানতেই পারবে না। না আপু, বাবাকে না জানিয়ে যাওয়াটা আমাদের ঠিক হবে না। তাছাড়া বাবা পাহাড়ে যেতে বারণ করেছে, কারণ ওই পাহাড়ে নাকি অনেক বিপদ। আমি তো আছি, কিচ্ছু হবে না। কিন্তু আপু, কোনো কিছু না। আচ্ছা বুঝেছি, তুই আমাকে একটুও ভালোবাসিস না, তাই আমাকে ভরসা করতে পারছিস না। এইভাবে বলো না আপু। আচ্ছা ঠিক আছে, যাব, কিন্তু তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, চল এখন যাওয়া যাক। আচ্ছা আপু, চলো। চল, এটাই তোর শেষ যাওয়া। আর মনে হয় কোনোদিন এই প্রাসাদে ফিরে আসতে পারবি না তুই। আহ, কত সুন্দর প্রকৃতি, যেন মন কেড়ে নিচ্ছে।